আজকের যে পত্রিকার পাতার যে সংবাদগুলো সেটিতে একটু যেতে চাই তামান্না। আমাদের সহকর্মী রয়েছেন ফারদিন, তিনি আমাদেরকে জানাবেন আজকের পত্রিকাতে কোনগুলো শিরোনাম হয়েছে। অসংখ্য ধন্যবাদ জ্যাভলিন আপনাকে। দর্শক, আবার গুড মর্নিং। আমাদের প্রতিদিনের যেই বিষয়টি থাকে, আমরা আমাদের যে দৈনিকগুলো, জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় কোন বিষয়গুলো শিরোনাম আকারে এসেছে, কোন বিষয়গুলো স্থান পেয়েছে প্রথম পাতায়, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। অফিসের আগে অনেকেই চোখ বুলানোর একটা অভ্যাস থাকে আমাদের পত্রিকাগুলোতে, সেইখান থেকে আমাদের এই প্রয়াস। আমরা শুরুতেই আমাদের হাতে আছে প্রথম আলো। আমরা একটু দেখব প্রথম আলোর মূল বিষয়গুলো কি। খরচে দিশেহারা অভিভাবকেরা, হাম ও হামের উপসর্গ নিয়ে 2 দিনে আরও 12 শিশুর মৃত্যু। টাইমের 100 প্রভাবশালীর তালিকায় আছেন তারেক রহমান। জামায়াত নেতার হুকুমে পীরের দরবারে হামলা, পীর হত্যা মামলার এজাহার। যুক্তরাষ্ট্র ও ইরান বার্তা বিনিময়ে যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। আচ্ছা, প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এই বিষয়গুলোই মূলত স্থান পেয়েছে। প্রথমে আমরা দেখছি দর্শক, হামের যে বিষয়টি গত বেশ কয়েক সপ্তাহ ধরেই বিভিন্নভাবে আসলে সংক্রমণ বাড়ছে এবং এর আসলে টিকা দিয়েও অনেকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলেও এখনও সিচুয়েশন কিছুটা অপরিবর্তিত। সেটি এখন পর্যন্ত সেই সিচুয়েশনে আছে। এবং এছাড়া যেটি আমরা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র ইরানের বার্তা বিনিময় যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। আবারও সম্ভবত পাকিস্তানে ট্রাম্প বলেছেন পাকিস্তানে তারা আবার একটি আলোচনায় বসতে চান, কিন্তু ইতিমধ্যেই তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা চলে গিয়েছেন, সেখানে হয়তো নতুন কোনো ঘোষণা আসতে পারে। এবং টাইমের 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। আমরা একটু আগেও আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়েই। এই ছিল মোটামুটি আমাদের বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠার যেই হেডলাইন্সগুলো। এরপর আমাদের হাতে আছে যুগান্তর। বিরোধী দলের আন্দোলন কৌশলে মোকাবেলা করবে বিএনপি, এটি তাদের প্রধান শিরোনাম তারা করেছে। এছাড়া বাজেট নিয়ে তাদের আরেকটি শিরোনাম, বাজেট 2026-27, জমির বাজার মূল্যে দিতে হবে সম্পদ কর। আচ্ছা, বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসবের অবিরাম স্রোতে নতুন দিনের প্রত্যাশা। চীনের তোপে সুর নরম ট্রাম্পের, খুলছে হরমুজ, যুদ্ধও শেষের পথে। এরপর আছে চাপে রেখে দাবি আদায় করতে চায় বিরোধী দল। অতিরিক্ত সালফারের ডিজেল নিয়ে বন্দরে 2 জাহাজ। আচ্ছা, এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারালো কমিশন। এটি নিয়ে গত বেশ কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা চলছে। যুগান্তরের প্রথম পৃষ্ঠায় আমরা এই ব্যাপারগুলোই দেখলাম। এরপর আমরা আমাদের হাতে আছে দ্য নিউ এজ। আমরা একটু দেখার চেষ্টা করব নিউ এজে কি আছে। মিজলস কেসেস কিপ সার্জিং, টেস্ট পজিটিভিটি রেট হিটস 50% এট ঢাকা শিশু হসপিটাল। অর্থাৎ টেস্ট করলে হামের যেটি কেস প্রায় 50% পর্যন্ত পজিটিভ আসছে এই মুহূর্তে, সেটি তাদের প্রধান শিরোনাম। এরপর আছে তারিক অন লিস্ট অফ টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম এসছে, সেটি নিয়ে তাদের আরেকটি হেডলাইন। এরপর যেটি আছে, ইরান থ্রেটেন্স টু শাট ডাউন রেড সি, ইট ওয়েলকামস পাক ডেলিগেশনস। অর্থাৎ লোহিত সাগর, যেটি ইরান তারা হুমকি দিচ্ছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের যেই বন্দরগুলো রয়েছে, যে নৌ বন্দরগুলো রয়েছে, সেগুলোতে এক ধরনের হুমকি দিচ্ছে, সেখানে চাপ প্রয়োগ করছে, সেখানে জাহাজ চলাচল। আমরা গতকাল একটি নিউজ এরকমও দেখেছি, একটি জাহাজে হামলাও হয়েছে সম্ভবত ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবং আজকে আমরা যেটি পেলাম নিউ এজের এই হেডলাইনটি, ইরান থ্রেটেন্স টু লোহিত সাগর, যেটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে যেটির অবস্থান, সেই লোহিত সাগরকে সম্ভবত প্রভাবিত করার চেষ্টা করছে ইরান, সেটি নিয়ে তাদের আরেকটি হেডলাইন। এরপর আছে ইউরিয়া শর্টেজ ফিয়ার্ড অ্যাজ প্রোডাকশন ইম্পোর্ট স্টল। ইউরিয়া সার, যেহেতু সামনে আমন ধানের যেই সিজন বা মৌসুম, সেটিকে কেন্দ্র করে ইউরিয়া সারের যে আমদানি, সেটি এক ধরনের বাধার সম্মুখীন হতে পারে, সেটি নিয়ে তাদের আরেকটি শিরোনাম। এছাড়া আছে সাপ্লাই স্ন্যাক্স কিপ মোস্ট পেট্রোল পাম্পস শাট। পাম্প স্টেশনগুলো, তেলের পাম্প স্টেশনগুলো বেশিরভাগ এখন পর্যন্ত বন্ধ এবং তারা বলার চেষ্টা করছে সেটি ডিপো থেকেই সরবরাহটা সেভাবে তারা পাচ্ছে না চাহিদা অনুযায়ী। তো নিউ এজের শিরোনামগুলো আমরা দেখলাম। এরপর আমাদের হাতে আছে সমকাল। সমকালে যে বিষয়গুলো এসছে, ডিসি নিয়োগের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, সেটি নিয়ে তাদের প্রধান যে স্টোরি।
এরপর আছে গ্রামে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। জ্বালানি সংকটের প্রভাব, শহরে লোডশেডিং 1 থেকে 1.5 ঘন্টা, আর কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে 1500 মেগাওয়াট। এরপর আছে শিগগির যুদ্ধ শেষ জানালেন ট্রাম্প। তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দল, ইসলামাবাদে ফের শুরু হচ্ছে সংলাপ। এরপর আছে কৃষকের হাতে কার্ড, মিলবে 10 সুবিধা। পয়লা বৈশাখে জনাব প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে যে অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করেন এবং কৃষক কার্ডের যে উদ্বোধন করেন, সেই কার্ডে কি কি সুবিধা মিলবে সেটি নিয়ে তাদের স্টোরিটি। প্রথম পৃষ্ঠায় আমরা আর তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। এরপর আমাদের হাতে আছে আমার দেশের প্রধান শিরোনাম যেটি আছে, শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা। এটি তাদের প্রধান স্টোরি। এটি নিয়েও বেশ কয়েকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছেন বাংলাদেশের অনেক নেতারাই এনসিপির সাথে যোগাযোগ করছে এবং অনেকেই সামনে যুক্ত হওয়ার মতো ঘোষণা আসতে পারে, যদিও সেটি কোনোভাবেই এখনও পর্যন্ত কনফার্ম না কোনো কিছুই। আরও অনেকের নাম আসছে, আরও অনেকের সংসদ সদস্যদের নামও আসছে। সেটি নিয়ে তাদের প্রধান যে প্রতিবেদন। এরপর যেটি দেখতে পাচ্ছি, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, এটি স্থান পেয়েছে সব পত্রিকাতেই প্রথম পাতায় আমরা দেখছি। এরপর আছে হরমুজ স্থায়ীভাবে উন্মুক্ত, যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের। এই বিষয়টিও আমরা প্রত্যেকটি জাতীয় দৈনিকে এখন পর্যন্ত আমরা প্রথম পাতায় এই বিষয়টি দেখতে পেয়েছি। এছাড়া একটি দেখতে পাচ্ছি, শাপলা চত্বর গণহত্যা মামলা, আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন। আচ্ছা, এছাড়া একটি মন্তব্য প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যারা মাহমুদুর রহমানের, যিনি আমার দেশের চিফ এডিটর। উনি যেটি দেখতে পাচ্ছি, ভূ রাজনীতিতে ক্রমেই গুরুত্ব হারাচ্ছে ভারত। আচ্ছা, আমার দেশে আমরা এই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। এরপর কালের কণ্ঠ আছে আমাদের হাতে, সেখানের প্রধান যেটি শিরোনাম, সংকট তীব্র, বন্ধ হওয়ার পথে ইস্টার্ন রিফাইনারি। গতকাল আমরা অনেক জায়গায় দেখেছি অলরেডি সেটি বন্ধ হয়ে গেছে, যদিও আজকে আমরা পত্রিকায় যেটি শিরোনাম দেখতে পাচ্ছি, বন্ধ হওয়ার পথে। এরপর যেটি আছে, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের যুগে বাংলাদেশ, সরকারের 2 মাস, তারেক রহমানের নেতৃত্ব রাজনৈতিক মাইলফলক। এরপর আমরা দেখতে পাচ্ছি লোহিত সাগর অবরোধের হুমকি ইরানের, যেটি নিউ এজেও আমরা দেখলাম, সেটি কালের কণ্ঠেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেটি আছে, টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, শিগগিরই মাদক বিরোধী বিশেষ অভিযান হবে। 1.5 মাসে 78,000 কোটি ঋণ সরকারের, এটি একটি প্রতিবেদন তারা করেছে। বাণিজ্যিক ব্যাংক এবং অর্থ বছর মিলিয়ে বিভিন্ন বিষয়ে তারা নিয়ে এসছে। এছাড়া দেখতে পাচ্ছি সম্পদ করের খড়গ আসছে, বাজেটে করদাতার ঘাড়ে দ্বিগুণ কর। এই বিষয়গুলো ছিল কালের কণ্ঠে। তো আমরা আজকে এই জাতীয় দৈনিকগুলোর শিরোনামগুলোই আমরা দেখলাম। আমরা আবারও চলে যাব আমাদের মেইন যে প্রাইম সেট, সেখানে আমাদের 2 সহকর্মী তামান্না এবং জ্যাভলিন অপেক্ষা করছেন। তাদের কাছে আবার ফেরত যাব। ধন্যবাদ ফারদিন।